বীর বিক্রম মেমোরিয়াল কলেজের অনুষ্ঠানে আক্রান্ত হলেন এবিভিপি ছাত্রনেতা, এমনটাই দাবি করা হয়েছে সংশ্লিষ্টদের তরফে। গতকাল রাতে সেই ঘটনা ঘটেছে। আক্রান্ত ছাত্রকে তৎক্ষণাৎ এবিভিপির বিভিন্ন স্তরের নেতৃত্ব জিবি হাসপাতালে নিয়ে যান, সেখানে তার চিকিৎসা চলে। এই ঘটনাকে কেন্দ্র করে পুলিশে অভিযোগ জানানোর পরও পুলিশ কি ভূমিকা গ্রহণ করেছে তা নিয়ে বিভিন্ন মহল থেকে প্রশ্ন উঠতে শুরু করেছে। বিবিএমসি কলেজে সেখানে অনুষ্ঠান চলছে। অনুষ্ঠান চলার সময় সেখানে ছাত্রনেতা আক্রান্ত হয়েছেন, বিষয়টি জানানো হয়েছে পূর্ব আগরতলা থানা এবং কলেজটির ফাঁড়িকে। পুলিশ অকুস্থলে পৌঁছেছে বলে জানা গেছে এবং এই পরিস্থিতিতে ছাত্র নেতৃত্ব তথা এবিভিপি নেতৃত্ব উদ্বেগ প্রকাশ করেছেন। জিবি হাসপাতালে সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে বিস্তৃত জানানো হয়েছে। ছাত্র নেতৃত্বের তরফে যেমন বক্তব্য রয়েছে চিকিৎসকের তরফেও। আমরা তাদের কথা শুনবো। আমি জিজ্ঞেস করছি এই কথা বলে হেকিট করে স্যার আমার মাত্র বলছে আমরা মাত্র দিকে তাহলে দুই তিনজন আইছে আইসা ওই কুলনাল রোহান তারা আসলো, তারা আমার মাত্র আদিত্য রাখতে যায় বাইরে থেকে কি কাটে পুষা মাস্টাররা। তারপর আমার সব বন্ধু বান্ধব তারা দেখেছিলা ধরে আইছে বলে তারা কই গেছে সব স্যার আসলো, কেউ মানে প্রিন্সিপাল যারা সবাই আসলো, কেউ তারা মানে ঘটনাটা নষ্ট করেছে। প্রিন্সিপাল থেকে আরম্ভ করে যুবক স্যার প্রিন্সিপাল সব আসলো পুরোটা না বলে সোসাইটি তারা দুই বছর কিছু আমরা এতটুকু কইছে না যে পুলিশ তারা পুলিশ অব্দি ফোন করছে না, দাদা আমরা নিজে গেছি। শিক্ষকরা এটা দেখো কিছু কইছে না, ব্লাড লসের সব কিছু 60 সালের না 60 ভিতরে বাইরে আসলো, তারপর জিবি আইসি তারা সঙ্গে শুনছি না। কি হয়েছে, আমি আমার বাড়িতে গিয়েছিলাম। আমি প্রথম পাঞ্জাবি পরে কলেজে গেছিলাম। পাঞ্জাবি পরার পরে বাড়ির ড্রেস চেঞ্জ করতে গেছিলাম। তারপর বাড়ি যখন আইসি তখন কলেজে শুনতে আসলাম কি জানি ঝামেলা হয়েছিল, কি তারা জানে যে জিনিসটা। তারপর আমি কলেজ যাওয়ার পর গিয়ে দেখি মানে তোমার প্রোগ্রাম সব বন্ধ। তারপর ছাত্রদের সাথে কথা কইতে আসলাম, আর কালকে আমাদের ফ্রেশার্স, তো এটা নিয়ে ছাত্ররা সবার সাথে কথা কইতে আসলাম। তো এর মধ্যে দিয়া আমরা মানে কলেজের এক্স স্টুডেন্ট কিছু তারা আইসে আইসিরা মানে কইতাছে যে ভলেন্টিয়াররা কেটা সবাই ডাক দিতাম, তো সবাই আইসে। বিএমসি কলেজের তারা মানে প্রাক্তন ছাত্র তারা মদমত্ত অবস্থায় আসলো, তারা সবাই মদমত্ত অবস্থায় আসলো। তারপর ভলেন্টিয়ার সবাই কইতাছে গেটেতে বাড়িত। তো আমি প্রেসিডেন্ট বিএমসি কলেজের এবিভিপির, তো আমি জিজ্ঞেস করছি যে কেরে তারা বাড়িত। তারপর হ্যাঁ লগে আমার শর্মা আছে একটা, শর্মার পরে ফালাইছে আর তার লগে কুনাল আসলো, একটা রোহান একজন আসলো, তারা টাইটেল আমি জানি না, কুনালের টাইটেল মানে হরিজন, আর আদিত্যর টাইটেলও করতে পারি না। আদিত্য হয়েছে মেইন মারছে, হেরাতে জানি কি একটা ধারালো জিনিস আসলো এই জায়গাটাতে, আমার এই জায়গাটাতে একটা মারছে, আর এদিকে মারছে আর এদিকে মারছে। তারা আসলো 5-6 জন আসলো। তারপর আমরা সবাই শুনে সেরা আমরা লোক যে সময় আইসে তারা কই জানি গেছে গা। তারপর আমরা ডাইরেক্ট তারা গেছিল থানাত, আর আমি ডাইরেক্ট হসপিটালে আইসি। আহত আমি হয়েছি, আর আমার লোক একজন সৌরভ রে, এখন সৌরভে আমার একটা বন্ধুই আমরা কার্যকর্তা এবিপি, তারা শুনতেছি কলেজটি আটকে রাখছে বলে। তারা আমরা যে জিবি আইসি তখন শুনতেছি তারা বলে কলেজটি আটকে রাখছে। কলেজটি ফারি একজনের নাম হচ্ছে আদিত্য দেব মনে হয় টাইটেলটা, একটু মোটা করে। একজনের নাম হচ্ছে রোহান পাল, বাড়ি ইন্দ্রনগর। আর আরেকজন হচ্ছে কুনাল হরিজন। আরো 2-3 জন আছে, তারা আমি চিনতে পারছি না, মানে চেয়ার আছে নাম জানি না। হ্যাঁ তারা পার্টির সাথে যুক্ত, এটা তো ক্লিয়ার ভাবে কইতে পারি না, কিন্তু আমরা কলেজে তারা প্রাক্তন স্টুডেন্ট। তারা আপনাদের কলেজের মধ্যে অনুষ্ঠানটা কি ছিল? আমরা কলেজের মধ্যে অনুষ্ঠান হয়েছে গোল্ডেন জুবলি। আমাদের কলেজের 50 বছর পূর্ণ হয়েছে, তো তার জন্য গোল্ডেন জুবলি প্রোগ্রাম চলতেছে। প্রোগ্রাম তো 10টার থেকে 5টা, কিছুদিন প্রথম দিন আসলো 10টা থেকে 7টা রিলির দিন। তারপর আজকে নাইট প্রোগ্রাম আসলো আমাদের কলেজে। ওই ব্যান্ডটা যাইছে, ব্যান্ডের নাম জানি কি আসলো, মেঘবালিকা ব্যান্ডের প্রোগ্রাম আসলো। তো এই প্রোগ্রাম চলাকালীনই বলে কলেজে কি ঘটনা হয়েছে, যখন আমি বাড়িতে আসলাম। এই ঘটনার সময় শিক্ষক শিক্ষিকা বা না তারা কেউ সামনেছে, তারা দূরে তারাই সাই দিয়ে রায়। তারা প্রাক্তন যারা স্টুডেন্ট আছে, এবার এডমিশনের সময় তারা এক স্টুডেন্ট, তবে তারা এডমিশনের সময় সবকিছু লিড দেয়। আমরা যারা কলেজ স্টুডেন্ট আছি মানে কেউ কাজ করতে দেয় না, তাড়াতাড়ি ছাত্ররা লগে মিললে। তাদের সামনে হ্যাঁ ছাত্ররা দূরে দেখছে, তারা সামনে আইছে না। হ্যাঁ আমরা পুলিশের আমার বন্ধুরা গিয়েছে, জানাইছে আমি জিবিআই বলছি, তখন তার আগে একটা লিখিত জমা দিয়েছে। এটা তো কি কারণ কইতে পারি না, কারণ মানে তারা কলেজে আছে না, কলেজে সবসময় তারা মানে কলেজে সবসময় মোস্তানি করে চলে। তারা মনে 1.5 বছর থেকে 2 বছর কলেজ তাদের শেষ সবার। তারপরে কলেজে তারা এডমিশন করা, ফ্রেশার্স প্রোগ্রাম করা, তো এগুলো তো সব স্টুডেন্টের প্রেজেন্ট যারা স্টুডেন্ট থাকবো এগুলো তো তারা করবো। এই জিনিসটা নিয়ে সেরা আমি আওয়াজ তুলছিলাম, তোলার পর তখন তারা আমার লোক একটু রাগ ভাব,
তারপর মানে একটু রিসারিসি যেমন আর কি। তো এই কারণে আমার মনে হইতেছে এই কারণে আক্রমণ করা হয়েছে। তারা সবাই মদ খেয়ে আসতো। তো আপনি কোন সেমিস্টার? আমি 4th সেমিস্টার হিস্টোরি ডিপার্টমেন্টের ছাত্র। নাম কি? আমার নাম তন্ময় ঘোষ, বাড়ি ওয়েস্ট নোয়াবাদী, লালমাটিয়া, আর কে নগর। এই বিষয়টা নিয়ে আগামী দিনে কি কোনো কর্মসূচি? এটা যদি সুস্থ বিচার না পাই আমরা বড় পদক্ষেপ নিতে পারি তার জন্য। কিছুক্ষণ আগে সম্ভবত ওই 10:51 তন্ময় ঘোষ নামে একটি ছাত্র এখানে এসছে, উনি এমবিবি কলেজের ছাত্র। ওনাকে একটি ধারালো অস্ত্র দিয়ে আঘাত করা হয়েছে। তো আমরা বিভিন্ন জায়গায় পরীক্ষা নিরীক্ষা করে দেখেছি, আঘাত এত বেশি গুরুতর পাইনি, কিছু সেলাই করা হয়েছে এবং একটা কোমরে ব্যথা পায়, ওনার একটা এক্স রে করতে দেওয়া হয়েছে। উনি এক্স রে করেছেন, প্রাইমারি চিকিৎসার পর অর্থোপেডিক দেখেছেন এবং দেখানোর পর বাকি ব্যবস্থা করা হবে। এই যে আঘাতটা দেখলেন, এটা মানে কি কিসের মনে হয়? এটা আপাতত দৃষ্টিতে কোনো ধারালো অস্ত্র, সেটা যা কিছু হতে পারে, যার জন্য ভাবে কেটেছে এটা। অবস্থা কিরকম? অবস্থা এখন তো স্থিতিশীলই ছিল, কোনো ধরনের খারাপ কিছু পাইনি। আপনারা শুনলেন, সেখানে চিকিৎসকেরও বক্তব্য শুনলেন এবং এই ঘটনার পর পুলিশের কি ভূমিকা, পুলিশ কি করবে সেটা সময় বলবে। দেখতে থাকুন বিবি 24।